তুমি চিনি খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছো, তাও রেজাল্ট কিচ্ছু দেখতে পাচ্ছ না। তোমার ভুঁড়িটাও কমছে না, উপরন্তু ডায়াবেটিসের ভয় দিনকে দিন বেড়ে যাচ্ছে, কারণ তোমার চারপাশেই কারুর না কারুর ডায়াবেটিস ধরা পড়ছে। তার সাথে আরেকটা নতুন উপসর্গ বেরিয়েছে, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। তুমি যদি সবসময় এই জিনিসগুলোর ভয়ে থাকো, তাহলে আজকে তোমাকে একটা কঠিন সত্যি কথা বলি। একটা খাবার আছে যেটা চিনির থেকেও অনেক বেশি ক্ষতিকারক, অথচ সেই খাবারটা তুমি হেলদি খাবার ভেবে নিয়মিত খেয়ে চলেছো। আজকের ভিডিওটাতে সেই খাবার নিয়েই কথা বলবো, তাই এই ভিডিওটা দেখার পরে কালকে থেকে তুমি খাবারকে একটা নতুন দৃষ্টিতে দেখবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, ভালো থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার অনলাইন 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। সুগারের থেকেও যে ভয়ঙ্কর খাবারটা, সেটা হচ্ছে স্টার্চ। সুগার খেলে যেরকম রক্তে গ্লুকোজ বেরোতে থাকে, আর এই স্টার্চটা খেলে গ্লুকোজ বেরোয়, আরো বেশি গ্লুকোজ বেরোয়। বিজ্ঞান বলছে স্টার্চ খেলে শরীরে যে গ্লুকোজ বেরোয়, সেটা চিনির থেকেও অনেক সময় অনেক বেশি তাড়াতাড়ি বেরোয়। তার মানে চিনির থেকেও তোমার শরীরে অনেক তাড়াতাড়ি মিশে যায় এবং ক্ষতিকারক হয়। তাই সমস্যাটা চিনিতে না, সমস্যাটা হচ্ছে চিনির থেকেও ভয়ঙ্কর রক্তে চিনি ছড়ানো সেই খাবারগুলো থেকে, যেগুলো আসলে তুমি চিনি বলে ভাবোই না। স্টার্চ আসলে কি সেটা জানলেই পুরো কনসেপ্টটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। স্টার্চ হচ্ছে খুব তাড়াতাড়ি হজম হওয়া একটা কার্বোহাইড্রেট। যেমন সাদা ভাত, ময়দা, সেই ময়দার নুডলসও হতে পারে, পাউরুটি বা বিস্কিটও হতে পারে, সাদা আলু, কর্নফ্লাওয়ার, আর যত প্যাকেটে পাওয়া যায় হেলদি স্ন্যাক্স। এছাড়াও আমরা যেটাকে কমফর্ট ফুড মনে করি, সেটাই শরীরের জন্য স্ট্রেসফুল ফুড হয়ে যায়। এবারে তোমার মনে প্রশ্ন আসতেই পারে, স্টার্চটাকে কেন সুগারের থেকেও বেশি খারাপ বলা হচ্ছে? তার প্রথম কারণ, স্টার্চের থেকে রক্তের মধ্যে খুব তাড়াতাড়ি চিনিটা মেশে। ইনসুলিন যত স্পাইক হয়, ততই তোমার পেটে চর্বিটা বেশি জড়ো হয়। 2 নম্বর কারণ, এত তাড়াতাড়ি সুগার স্পাইক হয় বলে সুগারটা ড্রপ হয়ও খুব তাড়াতাড়ি। এর কারণে তোমার 1 ঘন্টার পরেই আবার খিদে পেতে শুরু করে। আর 3 নম্বর কারণ, যেটা স্পেশালি 30 বছরের পরে মেয়েদের দেখা যায়, সেটা হচ্ছে এই স্টার্চের থেকে সুগার স্পাইকটাই পুরোটাই তোমার পেটের ভেতরে চর্বি হিসেবে জড়ো হয়ে যায়। রিসার্চ বলছে স্টার্চের জিআইটা এত বেশি থাকে বলে তোমার ভিসারাল ফ্যাটটাও বেড়ে যায়, আর হরমোনটাও ইনব্যালেন্স হয়। বিপদটা সবচেয়ে বেড়ে যায় যখন তুমি এই স্টার্চি খাবারটাকে হেলদি খাবার বলে ভাবো। তুমি নিজের রান্নাঘরে গিয়ে একবার লক্ষ্য করে দেখো চারিপাশটা। সকালবেলা তুমি বিস্কিট খাচ্ছ, তারপরে ব্রেকফাস্টে হাতের রুটি বা পাউরুটি খাচ্ছ, দুপুরবেলা সাদা চালের ভাত খাচ্ছ, বিকেলবেলা আবার বিস্কিট খাচ্ছ, আর রাত্রিবেলা ভাত বা রুটি খাচ্ছ, বা কোনোদিন ইচ্ছে হলে নুডলস বা মোমো খাচ্ছ। এবারে লক্ষ্য করে দেখো, সারাদিন তুমি এই স্টার্চি খাবারগুলো খাচ্ছ, সারাদিন তোমার সুগারটা সমানে স্পাইক হতে থাকছে, কখনোই সেটা নর্মালে আসতে পারছে না। এর রেজাল্ট হিসেবে সারা দিনটা তোমার শরীর স্ট্রেসে থাকছে এবং ফ্যাট ডিপোজিট করতে থাকছে। অনেক সময় তোমার ওজন কম হলেও ভিসারাল ফ্যাটটা অনেক বেড়ে যায়। তার প্রধান কারণ হচ্ছে এই স্টার্চি খাবারগুলো। তুমি যদি বিস্কিট খাও, তাহলে এক্ষুনি কমেন্টসে লেখো ইয়েস। এবারে জেনে নাও এই স্টার্চি খাবারের সাথে মহিলাদের হরমোনের কি সম্পর্ক। এই স্টার্চি ফুডটা যখনই তুমি খাচ্ছ, তখনই ইনসুলিনটা বাড়ছে, আর ইনসুলিন বাড়লেই ইস্ট্রোজেন হরমোনটা ব্যালেন্সে থাকছে না, কর্টিসল হরমোনটাও বেড়ে যাচ্ছে, যার রেজাল্টে বেলি ফ্যাটটা অনেক বাড়ছে, আর থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা ধীরে হয়ে যাচ্ছে। তোমার থাইরয়েড হয়েছে বলে তুমি জানছো। আমরা ভাবি আমরা দুর্বল, অসুস্থ, তাই নানা রকম রোগ আসছে। আসলে আমাদের খাবারের জ্ঞানটা খুব দুর্বল। এবারে এগুলো শুনে তোমার মনে আসতেই পারে, তাহলে কি ভাত রুটি খাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে? একদমই তা না। তোমাকে খাবারের জ্ঞান নিতে হবে এবং খুব স্মার্টলি এই স্টার্চটাকে নিজের খাবারে যোগ করতে হবে। তার প্রথম উপায় হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এই স্টার্চি খাবার খেলে, বিশেষ করে ভাতটা খেলে, পরিমাণে খুব কম খাবে। দ্বিতীয় স্মার্ট কাজ যেটা করবে, সেটা হচ্ছে এই স্টার্চি খাবারের সাথে অবশ্যই ভালো প্রোটিন খাবে এবং গুড ফ্যাট যোগ করবে। যেমন তুমি ভাত নিলে, ভাতের সাথে মাছ নেবে, আর যদি ইচ্ছে হয় হাফ চামচ ঘি নিতে পারো, কিংবা ভাতের সাথে ডিম খেলে ডিমের মধ্যে প্রোটিন আর গুড ফ্যাট দুটোই পেয়ে যাবে। মাছের মধ্যেও সামুদ্রিক মাছ, একটু চর্বিযুক্ত মাছ হলে সেখানেও তুমি প্রোটিন আর ফ্যাট দুটোই পেয়ে যাচ্ছ। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কখন তুমি এই স্টার্চি খাবারগুলো খাচ্ছ। তুমি যদি দিনের বেলা খাও, তাহলে রাত্রি হতে হতে তোমার শরীর এটাকে হজম করে নিতে পারছে, সুগারটা নর্মালে এসে যাচ্ছে। কিন্তু তুমি যদি রাত্রে খাও, তাহলে সুগারটা অনেক বেশি থাকছে, যার জন্য তোমার হরমোন ডিস্টার্ব হচ্ছে, ঘুম ঠিক করে হচ্ছে না, এবং সকালবেলা তোমার শরীরটা ব্লটেড হয়ে থাকছে, পুরোটা ফুলে যাচ্ছে, ওজন মেশিনে অনেক বেশি ওজন দেখাচ্ছে। বিজ্ঞান বলছে তুমি যখন স্টার্চের সাথে প্রোটিন আর ফ্যাট খাচ্ছ, তখন সেই স্টার্চের সুগারটা অনেক ধীরে ধীরে তোমার রক্তে মিশছে, এতে ইনসুলিনটা স্টেবল থাকছে,
ফট করে অনেকটা বেড়ে যাচ্ছে না। আসলে খাবার শুধু আমাদের পেট ভরায় না, খাবার আমাদের একটা ইমোশনাল নিরাপত্তা দেয়। যখনই তুমি স্ট্রেসে আসো, লোনলিনেস ফিল করো, বোর হয়ে যাও কিংবা খুব রেগে গেলে, তখনই তোমার স্টার্চ খাওয়ার ক্রেভিংটা অনেক বেড়ে যায়। মেয়েদের এটা বিশেষ করে লক্ষ্য করা যায়। সারাদিন বাড়িতে কাজ করতে করতে রাতের শেষে মনে হয় আমি শুধু দিয়েই গেলাম, পাওয়ার জায়গায় কিছুই পাচ্ছি না। এই ইমোশনটার থেকেও স্টার্চ খাওয়ার খিদেটা অনেক বেড়ে যায়। যখনই তুমি নিজের কথা ভাবতে শুরু করবে, নিজেকে যত্ন নেওয়া শুরু করবে, তখনই দেখবে তোমার এই স্টার্চ খাওয়ার ক্রেভিংটা কমে যাচ্ছে। কয়েকটা বড় ভুল সব মহিলারাই করে থাকে। তার প্রথমটা হচ্ছে চিনিটা একদম বাদ দিয়ে দেওয়া, কিন্তু লক্ষ্য করে না চিনি ছাড়াও চিনির থেকে ক্ষতিকারক খাবারগুলো সে খেয়ে চলেছে। দ্বিতীয় ভুল, হেলদি খাবো মানে ফ্রুট জুসে চলে যাওয়া। ফ্রুট জুসটাও শরীরে সেই চিনির কাজটাই করছে। ফল যদি খেতেই হয় তাহলে গোটা ফলটা খাবে, কারণ তার মধ্যে ফাইবার থাকে বলে চিনির স্পাইকটা শরীরে গিয়ে ওরমভাবে হয় না। আর স্টার্চটা কিছুতেই বাদ দাও না, কোনো না কোনোভাবে সেটাকে খেতেই থাকো। আসলে চিনি বাদ দিলে তোমার ওজন কমবে না বা চর্বিটা কমবে না, তোমাকে এই স্টার্চি খাবারগুলোকে বাদ দিতে হবে এবং বুঝে স্মার্টলি খেতে হবে। এই স্টার্চগুলো তোমার শত্রু না, তুমি যখন অস্বাভাবিক পরিমাণে খাচ্ছ তখন এটা তোমার শরীরে ক্ষতি করছে। তাই খাবারকে ভয় পেয়ে না, খাবারকে বুঝে শিখে সেই খাবারটা খাবে। আর এই কাজটাই লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে করানো হয়। তোমাকে খাওয়ার সম্বন্ধে, মন সম্বন্ধে এবং জীবনের একটা নলেজ দেওয়া হয়, যে নলেজটা নিয়ে তুমি সারা জীবনটা ভালো করে কাটাতে পারবে। তাই তুমি যদি এই লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করবে। আজকে তোমাদের যে প্রশ্নের উত্তরটা দেব সেটা হচ্ছে, সোনিয়া সর্দার লিখেছে, পেট খালি থাকলে ঘুম আসে না। এই যে পেট খালি থাকলে ঘুম পায় না, এটা হচ্ছে ছোটবেলার অভ্যাস। যখন তুমি মায়ের পেটে ছিলে তখন থেকে এই শব্দটা শুনে এসছো, তোমার সাবকনশিয়াসে এই কথাটা চলে গেছে যে খালি পেটে ঘুমাতে পারবে না, খেয়ে পেট ভর্তি করে তারপরে নিশ্চিন্তে ঘুমাও। তাই এই শব্দটার তোমার শরীরের সাথে যোগাযোগ নেই, তোমার সাবকনশিয়াসের সাথে যোগাযোগ আছে। এরকম বহু জিনিসই আছে যেটা তোমার শরীরের কথা না, তোমার মনের কথা, যেগুলো তুমি জন্মাবার আগে থেকে শুনে আসছো। শরীর চায় তোমার পেটটা যাতে খালি থাকে, কারণ তুমি যখন ঘুমাবে তখন তাকে হজম করার কাজটা করতে না হয়। সেই সময় সে তার নিজের কোষগুলোকে মেরামতি করার কাজ করবে। আর তুমি উল্টো দিক থেকে যখন খেয়ে ঘুমাচ্ছ তখন সেই খাবারটা হজম করতেই শরীরটা ব্যস্ত হয়ে পড়ছে। আর ঘুমিয়ে পড়ছো বলে তোমার সব অর্গানগুলো একটু স্লো কাজ করতে শুরু করছে, তোমার হজম ক্রিয়াটা অনেক সময় ধরে চলছে। আর এই কারণে শরীরের কোষগুলো আর মেরামতি হচ্ছে না, দিনকে দিন কোষগুলো আরো খারাপ হতে থাকছে। তাই তোমার মনের কথা শোনার থেকে এবারে তোমার শরীরের কথাটা শোনো। যা ছোটবেলা থেকে শুনে এসছো তার অনেকগুলোই তোমার জীবনে উপকারের জায়গায় অনেক বেশি ক্ষতি করে দেয়। তাই এই ভাবনাটাও তোমার শরীরের না, তোমার মনের। তাই ওজন কমানোর জন্য শুধু ডায়েট করলে হবে না, তোমার মনটাকেও ঠিক করতে হবে। তুমি কি লক্ষ্য করে দেখেছো, যতবার ডায়েট করার চেষ্টা করো 2 দিন 3 দিন পরে আর করতে পারো না, কারণ ডায়েটটা তোমার কাছে ভীষণ কঠিন একটা জিনিস। কত কিছু ছাড়তে হবে, কত নিয়ম মেনে চলতে হবে। তাই আমি ভাবলাম তোমাদের সবার জন্য, যেটা সবাই সব বয়সের মানুষ ফলো করতে পারবে, একটা খুব সহজ ডায়েট বলি। তুমি কি জানতে চাও সেই সহজ ডায়েটটা? তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।